মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খায়দায়.com পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এখন আমি দাঁড়িয়ে আছি ধানমন্ডি 9 এতে সাইয়েদেনা কমিউনিটি সেন্টারের সামনে। দর্শক ভুল বুঝবেন না, বিয়ের বাজনা আমার বাজেনি বা কোনো বিয়ে খেতে এখন এখানে আসেনি, আমরা এসেছি ঠিক তার পাশে, অর্থাৎ ঠান্ডা গরম জুস বারে। আপনারা দেখছেন যে এখানে অনেক রকমের ফলের পসরা সাজানো আছে, বিভিন্ন ধরনের ফল আমরা দেখছি, কাঁচাম, পাকাম, জলপাই, কালোজাম, আমড়া, কদবেল, পেঁপে, বেল, আনারস, কামরাঙ্গা, বাংলাদেশের মোটামুটি সব ফলই এখানে আছে এবং সব ফলকেই তারা চেপে চুষে বেটে ফেপে সব কিছু করে ব্লেন্ড করে আপনাকে শরবত বানিয়ে দেবে। সেই শরবতটা আপনি খাবেন এবং চলুন আমরা বেশি কথা না বলে বরং আগে শরবতের সাগরে ডুব দেই। এই সরোবরে ডুব দিয়ে আপনাদেরকে বলি কি খেতে ভালো আর কোনটা আরও ভালো করতে হবে। চলুন আমার সাথে। আচ্ছা ভাই, এই যে ছোট্ট ছোট্ট সার্ভিং গ্লাস, আপনারা কি মানে শরবত চাইলে এটাই আপনাদের এক গ্লাস এরকম হিসাব? টেস্টিং গ্লাস, টেস্ট করানো হয়, টেস্ট করে ভালো লাগলে তারপর অর্ডার করলে সিল করে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আচ্ছা, অর্থাৎ এটাতে আমরা টেস্ট করতে পারি, যেটা আমার ভালো লাগবে সেটা আমি ফুল গ্লাস, হাফ গ্লাস পাবো, তাই না? আপনাদের তো গ্লাস কয় রকম আপনাদের? ওই যে সামনে যে দেখতে পাচ্ছি এরকম। আচ্ছা, এই তিনটা ইয়েতে আপনারা দেন, স্মল, মিডিয়াম, লার্জ। আপনারা কি জুস এখানেই বানান, এখানেই করে দেন না কিভাবে করেন? সম্ভবত আমাদের মেন ব্রাঞ্চে বানানো হয়। আচ্ছা, ব্রাঞ্চ থেকে এখানে আসে, তারপর আমরা খালি সেল করি। আচ্ছা, আমি তো মানুষ ভাই, আমার পেটে বেশি জায়গা নেই, আমি তিনটা বেশি শরবত খেতে পারবো না, কিন্তু টেস্ট করতে চাই। আচ্ছা, আপনি আমাকে ওই কালো জামটা একটু দেখাবেন, কালো জামটা একটু দিবেন। এটা হচ্ছে কালো জাম। কালো জামটা খেতে আমার বেশিরভাগই যেটা মনে হয় যে আমি বিভিন্ন জায়গায় খেয়েছি, অনেকে চেষ্টা করেন একটু কোষ্টা কোষ্টা ভাব হয় এবং ইয়ে হয়ে যায়, এটা খেয়ে দেখি কেমন হয়। আমার কাছে মনে হচ্ছে কালো জামটাই তরল রূপে আমার কাছে আসছে, পারফেক্ট কালো জামের কালার। ও মাই গড, মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে দাঁড়িয়ে কালো জামের ভর্তা আমি যেমন খাই, পারফেক্ট ওই টেস্টটাই, জাস্ট লিকুইড রূপে। ওয়াও, মানে বলতে বাধ্য হচ্ছি অসাধারণ রিফ্রেশিং। কালো জাম খেয়ে আমার প্রত্যাশা ভাই অনেক বেড়ে গেছে, আমি টেস্ট করতে চাই। জলপাইটা ভালো হবে, তাহলে ভাই জলপাই একটা খাবো। এটা হচ্ছে জলপাই। আমার কাছে যেটা মনে হচ্ছে এই জামের মধ্যে পানির পরিমাণটা খুব কম ছিল, তারপরে এটা অনেক লিকুইড। হ্যাঁ, বাট আমি একেবারে কোর যে জামের টেস্টটা ওটা পেলাম, জেনুইন টেস্ট আছে। আচ্ছা, ওটার মধ্যে একটু চিনি মিশানো আপনার? হ্যাঁ, চিনি, হালকা একটু চিনি। ওকে, আমি এখন জলপাই খাচ্ছি। জলপাইয়ের আচার আমরা খেয়েছি, জলপাইয়ের ভর্তা আমরা খেয়েছি, জলপাইয়ের জুস আমার খাওয়া হয়নি, খেয়ে দিই। এইটা একেবারে কাঁচা জলপাই ভর্তা করে জুস বানিয়ে দিচ্ছে তা না, জলপাইকে সিদ্ধ করা হয়েছে, সিদ্ধ করার পরে এটাকে চিপড়ে নিয়ে এটার জুস। ভেরি নাইস। ভাই আনকমন যেগুলো মানুষ খায়, লটকনটা না, সেটাই। হ্যাঁ, আনকমনটা খাওয়ান, লটকন খাওয়ান। কাঁচা আম বা পাকা আম আমরা খাই। এই যে পিঙ্কিশ কালার যেটা দেখছেন, আমার মুখ দিয়ে বারবার চলে আসে লটকনের ভর্তা। আমরা লটকন ভর্তা পর্যন্ত বড় জোর কল্পনা করতে পারি, এটা যদি জুস হয় এবং সেটাও যে এরকম স্যাম্পল কাছে খাওয়া যায়, এই ভেতো বাংলাদেশে প্রথম দেখছি আমি। খাই। মুখে দেওয়ার পর অটোমেটিক অভ্যাস মনে হচ্ছে বিচিটা মুখ থেকে বের করে ছিপড়ে ফেলি। পারফেক্ট লটকন। মাই গড, আমি কোনটা থেকে কোনটাকে ভালো বলবো? ভাই কদবেল হবে? হ্যাঁ, হবে। আপনাদের নাই কি? সবই তো হ্যাঁ বলছেন। আমাদের ম্যাক্সিমাম আছে কদবেলের জুস, এইটা নিয়ে মুখে দেই। এই জিনিসটা টক না, এই জিনিসটা মনে হচ্ছে কি যে কদবেল মামা কদবেল নিয়ে এই যে ঝাল টক যে
বড় ফোকার মধ্যে নিয়ে লোহার ডান্ডার মধ্যে নিয়ে যে মিশানোর পর যেটা হয় মুখের মধ্যে ওরকম একটা ঝাল ধাক্কা দিয়েছে। কদবেলের ঝাল ঝাল ভর্তার যে টেস্ট, ফুল টেস্ট এখন এটার মধ্যে। মাই গড। আমি এখানে খেলাম ফার্স্টে কালো জাম, তারপরে খেলাম জলপাই, তারপরে খেলাম লটকন, তারপরে খেলাম কদবেল। লাস্ট আরেকটা আমি টেস্ট করব। আমরা আছে, আমরা ভালো হবে, আমরা খাওয়ান তো তাহলে। আমরার জুস, এই আমরাটা আমরা নর্মালি খাই, স্কুলে খেতাম, কলেজে খেতাম, বা রাস্তাঘাটে এখনো খাই। লবণ ছিটিয়ে কাসুন্দের মধ্যে একটা চুবান দিয়ে হাতে করে ফুল বানিয়ে আমরা এটা খেতে খেতে যাই। এই আমরা এখন ফুল থেকে আমাদের কাছে গ্লাসের মধ্যে টুক করে তরল হিসেবে এসেছে, সে আমরা এখন আমরা খাবো। আমরা এখন আমরা খাই। নাইস। আমরাটাই মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি বেশি, বাট মজা। এই আমরাটাই টকটা যদি আরেকটু বাড়তো, মিষ্টি আরেকটু কম হতো, এটা হতো পারফেক্ট। বাট অন্যগুলি অসাম। ভাই আপনাদের কাছ থেকে 5টা জুস খেলাম, আপনারা নিজে মুখে সাজেস্ট করেন এই জুসটা আপনাদের খাওয়া উচিত। ব্ল্যাকবেরি, কালো জাম, সেটা খাইয়েছেন। জলপাই বাদে, হ্যাঁ এগুলো বাদে, 5টা বাদে। বড়ি খেতে পারে, বড়ি খেতে পারি না? তাহলে বড়িটা আমরা বরং একটা ইয়েতে নিব। কোন সাইজ নেবেন? স্মল, মিডিয়াম, একটা স্মল। ঠান্ডা গরমের সিল লাগানো বড়ইয়ের জুস। এই বড়ইয়ের জুসের দাম কত ছোটটা? 60 টাকা। অর্থাৎ এর বড় আরেকটা আছে 70 টাকা, 90 টাকা। সবচেয়ে বড়টা জাম্বো সাইজ 140। অর্থাৎ প্রত্যেকটা জুসেরই এরকম দাম ভেদ আছে, গ্লাসের আকার ভেদে। আপনাকে একটা তীক্ষ্ণ একটা পাইপ দিচ্ছে। এইবার চুমুক। মনে হচ্ছে আসমান হয়ে যাচ্ছি। স্কুলে ছোটবেলায় কাসুন্দি মাখিয়ে ধনেপাতা দিয়ে ভর্তাওয়ালা মামা যেমন সবকিছু একেবারে ছাঁচনিতে বেটে আমাদের সামনে আনতেন, আমার কাছে মনে হচ্ছে ঠিক ওই রকম পাকা করে ভর্তাটা আমি খাচ্ছি। একটু কাঁচা, একটু পাকা পাকা ভাব, একটু বিচি ভর্তা করা, পুরো জিনিসটা নিয়ে ভাঙা ভাঙা বিচিগুলো মুখ দিয়ে ফু করে ফেলে দিবেন। ওই টেস্টটা এখন আমার লাগছে। মাথা নষ্ট, মাথা নষ্ট। অসাধারণ স্বাদের সব জুস এখানে আমরা পাচ্ছি, এবং দামগুলোও আমার কাছে টেস্ট অনুযায়ী খুবই রিজনেবল মনে হচ্ছে। যেমন আমরা যদি জলপাইয়ের জুস আমরা খাই, ছোটোটা হবে অর্থাৎ যেটা আমার হাতে আছে, এটা 55 টাকা, মিডিয়ামটা 80 টাকা, জাম্বোটা 125 টাকা। আমার কাছে এদের অসাধারণ আটটা লেগেছে কালো জামের জুস, যেটা 80 টাকা, 120 টাকা, 185 টাকা। গলা শুকিয়ে গেছে, আমি একটু জুস খাই। আমার কাছে মনে হচ্ছে আপনি যদি এখানে খেতে চান, আপনার সবচেয়ে বেশি প্রেফারেন্স থাকতে পারে বড়ই, কালো জাম, লটকন, জলপাই, এইগুলি। সেই সাথে কাঁচা আম বা অন্যান্য জিনিস তো রেগুলার জিনিস তো আছেই, তবে এইগুলি অসাধারণ, টেস্ট করা উচিত। যদি আমরা এখন এখানে এটা আমরা আছি এখন ধানমন্ডি 9-এতে, একই সাথে এই আপনারা পাবেন, এই আউটলেট আপনারা পাবেন বেইলি রোডে পাবেন, আপনার উত্তরাতে পাবেন, বিভিন্ন জায়গায় আছে। 5টা জায়গায় তাদের আউটলেট আছে, তাদের 6টা জায়গাতে আছে, এবং তাদের ফেসবুক পেজ খুঁজলে আপনি সব আউটলেট পেয়ে যাবেন। আমরা যদি এখানে আসি, আপনি এখানে গাড়ি পার্কিং বলতে ওপেন রাস্তা আছে, পার্কিং চাইলে আপনি করতে পারবেন, একটু দেখে শুনে রাখতে হবে। আর দোকানটা ছোট, কিছু মানুষ আসলেই দাঁড়িয়ে যেতে হবে। তাদের যে সুনাম আমি শুনি, তাদের মাঝে মধ্যেই বাইরে দাঁড়াতে হয়। বাইরে দাঁড়িয়ে আপনি খেতে পারেন, পরিবেশ খারাপ না, কিন্তু এই যে বসে এসি জায়গায় বসে খেতে পারবেন তা না। মানুষজন আন্তরিক, আপনাকে হাসি মুখে আপনাকে এই সার্ভিং গ্লাসে সার্ভ করবে এবং আপনি খাবেন। পরিবেশ হিসেবে এটা আমি দেবো 10-এর 7, 10-এর 7.25। আপনি যদি বলেন টেস্ট, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে খুব কম এমন জায়গা আছে যেখানে আপনি ফলের স্বাদে জুস খেতে পারবেন। বেশিরভাগ জায়গায় জুস খেলে আমরা পানি আর চিনি দিয়ে জিনিসটাকে মাখিয়ে ফেলি, শরবত মনে হয়, একটু একটু ফলের ফ্লেভার মনে হয়, কিন্তু এই জায়গাটা অন্যরকমই কারণেই
খেলে আপনার মনে হবে আপনি এখানে ফল খাচ্ছেন, ফলের জুস খাচ্ছেন। স্বাদ হিসাবে এটাকে আমি 10-এ 9.5 দিতে রাজি। আর সার্বিকভাবে কাউকে যদি রিকমেন্ড করতে হয় তাহলে আসলে যদি আপনি কাউকে রিকমেন্ড করেন তাহলে আমি থ্যাংক ইউই পাবেন। সেই হিসাবে এটা আমার কাছে জিজ্ঞেস করলে আমি রিকমেন্ড করব 10-এ 8.5। খায়দা.com পক্ষ থেকে আপনাকে জুসালি শুভেচ্ছা। এইটা বলেন কি লটকন? লটকন। ক্যামেরা দেখে হ্যাঁ, এটা হচ্ছে এই যে হালকা পিঙ্কিশ কালারের, এটা হচ্ছে লটকন ভর্তা। কত কিছু দুনিয়াতে দেখার আছে। হ্যাঁ, লটকনের জুস। আমরা আচ্ছা, এটা হচ্ছে কদবেলের ভর্তা। সরি, আমি ভুল বলছি, বারবার ভর্তা আসছে।